মায়ের কান্দন যাবজ্জীবন, দু চার মাস বোনের কান্দন রে, ও তোর ঘরের পরিবারের কান্দন, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। গর্ভধারণী মা, জনম দক্ষিণে মা, দুঃখের দরদি আমার জনম দক্ষিণে মা। মায়ের কান্দন যাবজ্জীবন, দু চার মাস বোনের কান্দন রে, ও তোর ঘরের পরিবারের কান্দন, ও তোর ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদে আমার জনম দক্ষিণে মা। লিল্লাহি তাকবীর। মা কার কার আছে বেঁচে হাত তোলেন, হাত তোলেন যাদের মা বেঁচে আছেন। যতদিন বাঁচবে, যতদিন পর্যন্ত মা বেঁচে থাকবে, সন্তান, স্ত্রী, গরু, বাছুর, ছাগল, বন্ধু বান্ধব সবার চাইতে মায়ের প্রতি যত্ন নিব। বলেন ইনশাআল্লাহ। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ নাই, বাবার মতো আপন কেউ নাই, থাকবেও না ইলা ইয়াউমিল আখিরা, কিয়ামত পর্যন্ত। সম্মানিত ভাইয়েরা, প্রিয় উপস্থিতি, বাংলাদেশের ছোট্ট একটা ঘটনা শোনানোর বিনিময়ে বুঝাইয়া দিলাম যে মা সন্তানকে কি পরিমাণ ভালোবাসে। কষ্ট হয়? বাইজিদ বুস্তামির মা বলতেছে, বাবা যখন তুমি আমার পেটে কয় মাস, 7 মাস, ওই সময় ছোট্ট একটা বাটিত করে প্রতিবেশী একটু দুধের স্বর নিয়ে এসে বলতেছে, ভাবি এটা একটু রাখেন, আমি একটু আসি। এটা বলে চলে গিয়েছে, কিন্তু আমার জিহ্বা মানতেছে না, মানতেছে না, মানতেছে না। কখনো না যা খাইতে পারলে, তবে বেশি খাইনি, এরকম করে অল্প একটু ঠোকা দিয়ে এরকম করে ফালাইয়া দিস। এই যে রমজান মাস আসতেছে, অনেক স্বামী আছে বউ পিটানোর জন্য মনে করেন যে মনে হয় থানার থেকে অনুমতি নিয়ে আসছে। কথা বল না চাচা, মেলা পিটেছে অনেক চাচা দাদারা, পিটে রে দাদাই, মেলা বউ পিটার লোক এটি আছে নাই। আর কিছু মানুষ বউ পেটে, আর প্রতিবেশী কিছু কুটনি বুড়ি আছে, ওরা আসে সরিষার তেল গরম করে ওই জায়গাত মারার জায়গাত এরকম করে লাগে দেয়, কয় না মারে বু না মারে। স্বামী যে জায়গাত মারে ওই জায়গাত জাহান্নামের আগুন জ্বলবি না, বু না মারে। কথা বল না কে? এখন থাকলে সাইদি সাহেব না আটকায়, এদেরকে আটকাইতো। এরা যুদ্ধ অপরাধের চাইতে বড় অপরাধ করছে। কথা বল ঠিক কিনা? তবে স্বামী স্ত্রী মারামারির জন্য নয়, মহব্বতের জন্য আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একজন অপরজনের পোশাক স্বরূপ। অতএব মারামারি বন্ধ করে মহব্বত দিয়া সমাজটাকে, পরিবারটাকে সুন্দর করে তৈরি করার প্রস্তুতি এখন নেওয়ার সময়। কথা বল ঠিক কিনা? মারার ভিতর আমার একটা ওই ছিল ফার্স্ট, তবে মারা বন্ধ করেছে মা। ওই মারতেছিল তাওই, মারা বন্ধ করছে মা। ওই কারণ চেয়ারম্যান দিয়া, মেম্বার দিয়া, গ্রামের মাতা মুরব্বী কারো বিচার কোনো কাজে লাগেনি, দুইজন মা। ওই তো এই জন্য দুইজন মিলে পরামর্শ করে পিটন বন্ধ করছে। যদি বলেন হুজুর কিভাবে, আমি খুব ছোট্ট মানুষ ছিলাম, জানালা দিয়া চিল্লানি শোনার সাথে সাথে দৌড়। আগেকার মানুষ তো যায় মারামারি দেখছে, এখন তো ভিডিও করে না। মারামারি লাগলে, ক্যাসাল লাগলে, কোনো কিছু হইলে ভিডিও করে, ওটা ফেসবুকে ছেড়ে দেয়, যা বলবে যে ভাই তাক মারামারি করিও না। আরে মিয়া, তুমি যদি একটা মানুষের রাস্তা দেখে দাও, একটা মানুষের যদি মারামারি মিটিয়ে দাও, একটা শহীদের সব পাবে। বলেন সুবহানাল্লাহ। অথচ না করে ওই ভিডিও করতেছে, এই সাইড ওই সাইড, ওই সাইড থেকে ভিডিও করে ছেড়ে দেয়, মিলিয়ন হয়ে যায়। কি বগল বাজায় মজা করে বাড়ি আছে না এরকম? তাও এর মাই করে কি এমন, তাও এমন এক লোক যে শনিবারে মারে বড় টাক, রবিবারে মারে ছোট টাক। বুঝলেন? শনিবারে ছোট বোক মারে, রবিবারে বড় বোক মারে, সোমবারে আবার ছোট টাক মারবি, মঙ্গলবার বড় বোক মারবি, মানে পালি করে মারে। দোষ থাকলেও মারবি, না থাকলেও মারবি। বউ পিটা না কিন্তু কিছু লোক আছে দাজ্জাল মার্কা পুরুষ। তখন ছোটটা এখন বলতেছে পিকলুস, তো পরে যায় বিয়ে বড় হইতে কিন্তু খুব পিকলুস। ওই এখন বড় মায়ক বলছে, বলি শোন, আচ্ছা এভাবে যে প্রতিদিন আমার পেটনে খামো, আমার কি জন্মই হচ্ছে পেটন খাওয়ার জন্য? তো তুই কেমনি বন্ধ করবো? মানে না দে। অল্পে না কিছু হলে ডাবু দিয়ে মারে বাড়ি, অল্পে না কিছু হলে ওই ভাতের হাতা দিয়ে মারে বাড়ি, ওর তো না কিছু হলে মনে কর প্লেট দিয়ে মারে বাড়ি, এখনো তাই বেঁচে আছে। তখন ছোট মায়ে বলতেছে, শোনো আজকে হাটর থেকে আসতেছে, মারার সাথে সাথে আমি এমন এক বুদ্ধি কম হয়, আজ থেকে আর বাড়ির থেকে চলে যাবো, আর না হলে চিরদিনের জন্য মারা বন্ধ হবে। আবার উনি করে কি, বাড়ির দরজা পেছন থেকে লাগিয়ে দিয়ে এসে মারামারি শুরু করে, বাহির থেকে কেউ যেন সে হেল্প না করতে পারে। যেমনি বড়টা ডাবু দিয়ে মারছে বাড়ি, ছোটটা এসে ধরছে, ওকে আবার ধরছে গুপরে।
ওই দিন সুযোগ পায়নি, পরের দিনে ছোট টাক মারছে, পরের দিনে বড় টাক মারবার ধরেছে। ওই দিন যেমনি শিক্ষা দিয়েছে দেরি না করে পিছন থেকে আসে মা ওই আস্তে করে লঙ্গির যে মুঠা আছে না, মুঠা দিয়েছে টান, টানটার সাথে লঙ্গি খুলে গেছে একবারে উলঙ্গ সফান সফা। এখন ফসকে লঙ্গি টেনে ধরে উপর দিকে পড়বার ধরেছে, দরজা খুলে দুইজন দুই মেয়েকে দৌড়। ওই যে একদিন লঙ্গি খুলে দিয়েছে আজ পর্যন্ত আর মারামারি নাই। মারহাবা। এরকম কিছু বুদ্ধিমান মানুষের দরকার আছে না নাই? মারামারি নয়। সম্মানিত ভাইয়েরা, বাইজিদ বোস্তামির মা বলতেছে, বাবা এইতে জিহুব্বাই দেওয়ার কারণে আমার মনে হয় তোমার নামাজ রোজা তোমার তৃপ্তি দেয় না। কারণ কি মা? কারণ তোমার সমস্ত খাওয়ার রাস্তা বন্ধ। আমার নাভি দিয়ে তোমার, আমার রক্ত দিয়ে তোমার নাভি দিয়ে তোমার ভিতরে আল্লাহ পাক খাবার পৌঁছায় দিয়েছে। হালাল খাইলে হালাল পৌঁছাইছে, হারাম খাইলে হারাম পৌঁছাইছে। আমার জীবনে আমার লাইফে এতটুকুই শুধু আমি হারাম খাইছি, আর কোনো তোমাকে পেটে নেওয়া অবস্থা আজ পর্যন্ত কোনো হারাম খাইনি। সুবহানাল্লাহ। বলছে বাবা তুমি সমস্ত তোমার উম্মত এদেরকে বলে দাও, মুরিদদেরকে বলে দাও, সমস্ত তোমার যার অনুসারী তাদেরকে বলে দাও, তাদের স্ত্রী, তাদের পুত্রবধূ, তাদের মেয়ে, তাদের সমস্ত নাতিপুতিদেরকে, মেয়েদেরকে যেন বলে সন্তান পেটে আসলে খবরদার তারা যেন হালাল খায়, হারাম যেন না খায়। এখন বলতে পারেন হুজুর তাহলে কি সন্তানগুলো হারাম খাওয়ার কারণেই কি আজকে কোরআনের মাহফিলে আসলো না? 100% শিওর। কত পার্সেন্ট? এদিকে তাকান, এটা কি মোবাইল? টাচ মোবাইল। মানে এরকম ঠেলা মারলে আসে, ঠেলা মারলে যায়, ঠিক কিনা? ঠেলা মারার জন্য এখন আবার মুজে পরে ঠেলে না, মুজে পরে ঠেলে না এরকম চাচা, এরকম মুজা পরে ঠেলিচ্ছে। আচ্ছা ঠেলুক, সমস্যা নাই। আচ্ছা বুকে হাত দিয়ে একটা সত্য কথা বলেন তো, আজ থেকে 10 বছর আগে এই টাচ মোবাইল যখন ছিল না, বাচ্চাটা যখন কাঁদতো, কাঁদার পরে ওই বাচ্চাটা থামানোর জন্য দাদা কলপ নিয়ে বলতো তু তু দাদু ভাই চাঁদের কপালে চা টিপ দিয়ে যা, এই কথা বললে বাচ্চারা থামতো না? আপনি সত্য করে বলেন তো থামেনি? থামছে? থামছে। নানা কোলে নিয়ে যখন এই কথা বলছে থামছে, বাবা কোলে নিয়ে এরকম করে তুতু মুতু করছে, থামে গেছে বাচ্চা, তাই না? মা ওদিকে কাজকর্ম করছে। কিন্তু বর্তমান বিগত 2 থেকে 3 বছর অথবা প্রধানমন্ত্রী যখন বলছে মোবাইল ছাড়া ক্লাস হবে না, কিসের ক্লাস? কি প্রেম করে 6 লাখ। কথা বল না কেন? এখন প্রত্যেকটা ছাত্র গোল্ডেন A+ পাইছে প্রেমে, সবগুলো এখন গেছে হলো ঢাকায় গার্মেন্টস ফ্যাক্টরিতে। বাপ কো চাহাই রে গরু বেজেক মোবাইল কিনে দিন রে ক্লাস করার জন্য, জমিয়ে ক্রিমিন থুয়ে মোবাইল কিনে দিন রে ক্লাস করার জন্য। কিসের ক্লাস, কিসের কি? স্কুল কলেজ ফাঁকা, গার্মেন্টস ভরা। ওই মোবাইল দিয়ে প্রতিদিন খালি ভিডিও কলে চ্যাটিং মারিছে। কথা কর না কেন? মিথ্যা কথা বলতেছি? দেন কিনে দেন, আর জীবন যৌবন শেষ করে ফেলাইছে। এমন কোন বাবা মা বলতে পারবে না, করোনার পর থেকে আজ পর্যন্ত কোন শিক্ষককে চ্যালেঞ্জ করে বলতেছে যারা মোবাইল দিয়েছে অপ্রাপ্ত বয়স্ক সন্তানদেরকে, তাদের সন্তান এবং তাদের শিক্ষক, তাদের বাবা মা বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার সন্তান মোবাইলের আগের চাইতে, মোবাইল দেওয়ার আগে যে রেজাল্ট করতেছিল তার চাইতে মোবাইল দেওয়ার পর এখন ভালো রেজাল্ট করছে। বুকে হাত দিয়ে কত দেখি, কত বড় সাহস বলেন তো দেখি। এমনি অটো পাস দিছে, অটো পাস না দিলে যে পাস করবে পারবি না, ওই জন্য মোবাইল দেওয়ার পর আটকে থুইছিল, থুইয়া অটো পাস মেরে দিছে। ওই পাশের কোনো দাম নাই, ওই সার্টিফিকেটের কোনো মূল্য নাই। অটো কি? অটো গিয়ার নাই, কিছু নেই, টানলে সর্বোচ্চ 40, তারপর আর নাই। কথা কর না কে? আর মোটরসাইকেল 1 গিয়ার 2 গিয়ার 3 গিয়ার 4 গিয়ার 5 গিয়ার চলতেই থাকবে, যত টানবে তত হুড়মুড় করে উঠবে। কিন্তু অটোর কোনো হুড়মুড়ে ঠুরমুড়ে যা তাই, অটো পাস দিয়ে দিছে, মোবাইল দিয়ে জীবনটা সর্বনাশ করছেন। এবার শোনেন, এই বাচ্চাটাকে টুটু মুটু কয়া মামু ফুবা কয়ে থামাইলেন, কিন্তু বর্তমান 2-4 বছর ভিতরে যে বাচ্চাগুলো হচ্ছে, এই বাচ্চাগুলো যখন কেঁদে ওঠে, আপনাকে আপনার স্ত্রী অথবা আপনার পুত্র বলতে বলছে আব্বা বাচ্চাটাকে একটু নিয়ে বাইরে যাও তো, একটু কাজ কামগুলো করি। আপনি বাইরে গিয়েছেন, থামাইতে পারেননি। বাপ দোকানে পারে গিয়েছে, থামাইতে পারেননি। ললিপপ দিয়েছে, থামাইতে পারেনি। কিন্তু ওই বাচ্চাটাকে, শুনতেছেন, ওই বাচ্চাটাকে খালি একটা এরকম মোবাইল দিবেন, 100%। এ ভাই কথা কর না কে? খালি মোবাইল দিয়ে খালি মোটু পাগলু দিবেন অথবা গোপাল ভাঁড় দিবেন। হুজুর কথা কর না কে? কথা ঠিক বলতেছি আমি? গোপাল ভাঁড় মোটু পাগলু খালি বার করে দিবেন, ওর বাপক লাগবে না, মাওক লাগবে না, দাদাক লাগবে না, দাদিক লাগবে না, পুলিশ র্যাপ লাগবে না, ওই একলাই ব্রেক হয়ে যাবে। ওর মা যে কখন দুধ দিছে ওর মনেই নেই।
এখন বলেন তো হুজুর, বলতে পারেন হুজুর কথা তো ঠিকই, কিন্তু এই ভাইরাস ঢুকলো কোথা থেকে? এই ভাইরাস কখন ঢুকছে জানেন? সন্তান যখন পেটে ঢুকছে না, পেটে ঢোকার পরে আপনার ডাক্তার বলেছে আপনার স্ত্রীকে বেড রেস্ট, তার মানে উনি সুযোগ পাইছে শাশুড়ি দিয়ে কাম করে নিবি। কথা বল না কে? শাশুড়ি দিয়ে কাম করে নিবি, পুত্রবধূ সুযোগ পাইলো, পাওয়ার কারণে বেড রেস্টের সময় এইরকম একটা মোবাইল অথবা একটা এরকম রিমোট নিয়ে আপনি আপনার স্ত্রীকে দিয়েছেন। আপনার স্ত্রী শুতে থাকে মোবাইলে দেখে, আবার এমবি যখন ফুরে যায়, নেট যখন থাকে না, তখন টেলিভিশন দেখে। কথা বল না কে? এই দেখার কারণে পেটের ভিতরে যেটা আসছে ওইটা মোটু পাগলু ছাড়া কান্না ওর থামতেছে না।